আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে এখন প্রচারিত হচ্ছে সূরা আল বাকারার ৩৬ নম্বর আয়াত থেকে ৪৫ নম্বর আয়াত পর্যন্ত। অনুবাদ উপস্থাপনায় আসি আমি আখলাকুর রহমান আশিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। অনন্তর শয়তান তাদের উভয়কে এখান থেকে পদস্খলিত করেছিল। পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে। অতঃপর হজরত আদম আলাইসাল্লাম স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন। অতঃপর আল্লাহ পাক তার প্রতি করুণাভরে লক্ষ্য করলেন। নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। আমি হুকুম করলাম, তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে, না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে। আর যে লোক তা অস্বীকার করবে এবং আবার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী, অনন্তকাল সেখানে থাকবে। হে বনী ইসরাঈলগণ, তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা। তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় করো আমাকেই। আর তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসাবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হও না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না এবং আমার আযাব থেকে বাঁচো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং যারা সত্যে সত্যকে তোমরা গোপন করো না। আর নামাজ কায়েম করো, যাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। প্রিয় ভাই বোনেরা, আজ এ পর্যন্তই। ৩০ পারা পবিত্র কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে প্রচারের পরবর্তী আয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ অন্য সময়ে। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুক, নিরাপদে রাখুক এবং কোরআনের আলোকে আমাদের সকলের জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন।